যে সমস্ত কুকিরা ভ্যালিতে ছিলেন তারা সবাই ওখান থেকে উৎখাত হয়ে গেছেন, কেউ কেউ মারা গেছেন, বাকিরা উৎখাত হয়ে পাহাড়ে চলে গেছেন। তুমি মেইতেই তুমি পাহাড়ে কুকি অঞ্চলে থাকবে না, ভাগো এখান থেকে, আর নইলে মেরে দেওয়া হবে। তুমি কুকি, তুমি প্লেন ল্যান্ড থেকে তুমি তোমার পাহাড়ে ভাগো, আর নইলে মেরে দেওয়া হবে। সরকার পুরোপুরিভাবে ফেল, শুধুমাত্র এই রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল সেটা পুরোপুরি ফেল করেছে তারা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোই অপদার্থর মতো কাজ করেছে। এই মুহূর্তে আমরা এনবিটিভির ক্যামেরায় পেয়েছি জন আন্দোলনের কর্মী, তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়ান, যেখানেই মানুষ বিপদে পড়েন কম বেশি সেখানে তারা পৌঁছে যান। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে ভারতবর্ষের আরেকটি রাজ্য মণিপুর দীর্ঘদিন ধরে সেখানে চলছে একের পর এক নারী ধর্ষণ, ঘরবাড়ি জ্বালানো, একেবারে সেটা থামানোর বাইরে বলা যায়। কেন্দ্রীয় সরকার থামাতে ব্যর্থ। কয়েকদিন আগে দুটি শিশু নিয়ে বিস্তারিত আপনারা সবাই কম বেশি জানেন। তো আমরা পেয়েছি জন আন্দোলনের একজন কর্মী বিপ্লব ভট্টাচার্য। আমরা জেনে নেব যে আপনি সদ্য মণিপুর থেকে ঘুরে এসেছেন। এই মণিপুর বর্তমানের পরিস্থিতি এবং কেমন আছে সেখানকার মানুষ, কি বলবেন? এখন যে অবস্থা, চূড়াচাঁদপুর একদিকে, আরেকদিকে হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর হচ্ছে আসলে মেইতে অধ্যুষিত এলাকা, সেটা হচ্ছে প্লেন ল্যান্ড শুরু হচ্ছে ওখান থেকে, আর চূড়াচাঁদপুর হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড়টা শুরু হচ্ছে ওখানে কুকি এলাকা। সেইখানে যেটা হয়েছে, মাঝখানে দুদিকেই দুপক্ষেই গ্রামের যে মানুষরা তারা নিজের নিজের দুদিকেই নিজের গ্রাম রক্ষা করার জন্য গ্রাম রক্ষা বাহিনী করেছেন। মাঝখানে নিরাপত্তা বাহিনী, আর্মি, আসাম রাইফেলস, বিএসএফ, সিআইএসএফ, সিআরপি, এরকম বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী বা অসামরিক বা সামরিক বাহিনীর লোকজন, তারা বিভিন্ন কর্ডন করে রেখে দিয়েছে, বিভিন্ন পোস্ট করে রেখে দিয়েছে। সেগুলো পেরিয়ে আমরা, যেহেতু এসপি আমাদের হেল্প করেন, যেটা দুটো গাড়ি দিয়ে দেন আমরা আমাদের মালপত্র আমরা যাই। মাঝখানে এইগুলো পেরোতে আমাদের রাস্তাটা বেশিক্ষণও না, কারণ সেদিন আমরা ঠিক করে রেখেছিলাম যে আমরা মৈরাঙে পৌঁছে, মৈরাঙে একটা, কারণ আগেই কথা হয়েছিল ইম্ফলে যারা আছেন তাদের সাথে, আমুকো বলে একটি সংগঠন, তাদের সাথে, তারা তখন বলেন সেটা হচ্ছে আপনারা মৈরাঙে প্রথম ক্যাম্পটা করুন, কারণ বিষ্ণুপুরে ঢোকার পরেই আপনার মৈরাং পড়বে। আমরা সেটাই করি, কিন্তু এইটা পেরোতে আমাদের সময় লাগে। আমরা 10:30 11টা নাগাদ গিয়ে পৌঁছোই আমরা মৈরাং কলেজে আমরা প্রথম ক্যাম্পটা করি। সেদিন ক্যাম্প করে আমরা মৈরাঙে, আপনারা সবাই জানেন যে আইএনএ মৈরাং অব্দি এসেছিল, মানে আজাদ হিন্দ ফৌজ মৈরাং অব্দি এসেছিল, এবং ওখানে একটা আইএনএ একটা মিউজিয়াম আছে। আর নেতাজি যেখানে যে বাড়িটাতে এসেছিলেন ওখানে কিছুদিন, সেই বাড়িটাকে ওরা প্রিজার্ভ করে রেখেছে, একদম উপরে ছাউনি ফাউনি দিয়ে সুন্দর প্রিজার্ভ করেছে। তো সেটা ক্যাম্প শেষ করে দেখে আমরা ইম্ফলে চলে যাই। ইম্ফলে পরের দিন আরেকটি স্কুলে আমরা ক্যাম্প করি। দুদিকেই আমাদের যেটা মনে হয়েছে যে দুদিকেই এই মানুষগুলো খুব অসহায়, যারা নিজেদের বাপদাদার যে জায়গা, যেটা নিজেদের পৈতৃক যে বাসস্থান, জমি, যেটাকে তাদের জন্মভূমি যেখানে, সেই জায়গাগুলো তারা ছেড়ে আসতে বাধ্য হয়েছে। যে সমস্ত কুকিরা ভ্যালিতে ছিলেন তারা সবাই ওখান থেকে উৎখাত হয়ে গেছেন, কেউ কেউ মারা গেছেন, বাকিরা উৎখাত হয়ে পাহাড়ে চলে গেছেন। যে সমস্ত মেইতেইরা পাহাড়ের বিভিন্ন জায়গাতে ছিলেন তারাও কিন্তু ফিরে এসছেন প্লেন ল্যান্ডে, অর্থাৎ ভ্যালিতে ফিরে এসছেন। ফিরে আসার কারণ কি তাদের ল্যান্ডে পাহাড় ছেড়ে? কারণ হচ্ছে যে আক্রমণের ব্যাপারটা দুদিকেই যেটা হয়, যেটা আমার মত আর কি, এবং এখানে কিছু পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল এলিমেন্টস তারা কিছু বাজে জিনিস ঘটিয়েছে, বাজে প্রচার ঘটিয়েছে, যার ফলে একটা এথনিক ক্লেন্সিংয়ের একটা জায়গা তৈরি হয়েছে। এথনিসিটিকেই একটা অ্যাটাক করা, সেই জায়গাটা ওখানে তৈরি হয়েছে। অর্থাৎ তুমি মেইতেই তুমি পাহাড়ে কুকি অঞ্চলে থাকবে না, ভাগো এখান থেকে, আর নইলে মেরে দেওয়া হবে। তুমি কুকি, তুমি প্লেন ল্যান্ড থেকে তুমি তোমার পাহাড়ে ভাগো, আর নইলে মেরে দেওয়া হবে। মেরে দেওয়াও হয়েছে। ইতিমধ্যে প্রায় সরকারি হিসেব অনুযায়ী প্রায় 170-75 জন মানুষ মারা গেছে। দুটি ছেলে মেয়ের লাশের ছবি পাওয়া গেছে, ডেড বডি ছবি আছে, বিহেডেড ডেড বডি। সেইটা দেখে আবার নতুন করে ঝামেলা শুরু হয়েছে। কালকেও ওখানে যা শুনেছি আমরা, যে বীরেন সিংয়ের যে পুরনো যে বাড়ি আর কি, সেই বাড়িটা অ্যাটাকড হয়েছে কালকে, দুদিক থেকে অ্যাটাক হয়েছে, কিন্তু গুলিও চলেছে কালকে আমরা জেনেছি, যদিও পেপারে বা অন্য কোনো মিডিয়াতে গুলির চলার খবর আসেনি। কিন্তু আমরা যে ভিডিও পেয়েছি তাতে দেখেছি যে কাঁদানে গ্যাস শুধু না, গুলির শব্দও পাওয়া যাচ্ছে, এইটা দেখেছি আমরা। এই জায়গাতে আমাদের যেটা মনে হয়েছে, সরকার
পুরোপুরিভাবে ফেল, শুধুমাত্র এই রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল সেটা পুরোপুরি ফেল করেছে। তারা কোনো রকম প্রোটেকশন তারা মাইনরিটিকে দিতে পারেনি ওখানে। সেই মাইনরিটি সে জাতিগতভাবে হতে পারে, ধর্মীয় হতে পারে, কোনো রকম সিকিউরিটি দিতে পারেনি। এবং এখানে কিন্তু ঘটনাটা শুধু অন্য জায়গাতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণটা বেশি ভারতবর্ষে অন্যান্য জায়গাতে। এখানে হচ্ছে জাতিগত সংখ্যালঘু, মানে যারা মেইতেইরা হচ্ছে পাহাড়ি সংখ্যালঘু, সুতরাং তার উপরে আক্রমণ নেমেছে, সে নেমে গেছে। কুকিরা হচ্ছে প্লেন ল্যান্ডে সংখ্যালঘু বা পুরো মণিপুরি তারা সংখ্যালঘুর মধ্যে পড়ে, তারা ওই জন্য বিতাড়িত হয়ে কুকিরা ওখানে চলে গেছে। এবং আমাদের যেটা মনে হয়েছে দুদিকেই এই যে ক্যাম্পগুলো আছে, যেখানে রিলিফ ক্যাম্পগুলোতে মানুষ আছে, বাচ্চা বুড়ো থেকে আরম্ভ মহিলারা বেশিরভাগ, পুরুষ মানুষরা কম, তারা নিজেরা কোনো রকম কাজকর্ম করে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করছে। কিন্তু এই দুদিকেরই ক্যাম্পগুলোর চেহারা একই রকম। আচ্ছা, ক্যাম্পে যেটা আপনি গেছেন বা ক্যাম্প দেখেছেন, এই ক্যাম্পে কি দুই সম্প্রদায়ের মানুষ আছে, কুকি এবং মেইতি দুই সম্প্রদায়ের মানুষ আছে, না আলাদা আলাদা ক্যাম্প তৈরি হয়েছে? কুকিরা আছে, সেটা হচ্ছে কুকি এলাকা, যেটা যারা মেইতেই এলাকা থেকে কুকি এলাকাতে চলে গেছে, অর্থাৎ প্লেন ল্যান্ড থেকে পাহাড়ে চলে গেছে, তারা সেখানে আছে। আর মেইতেইরা যারা আছে, মানে বলা যেতে পারে ইম্ফল এবং সংলগ্ন অঞ্চলে মেইতেইরা আছে, যেটা হচ্ছে ভ্যালি। আর পাহাড়ে যেটা কাংপোকপি বা কি বলে চোরাচাঁদপুর বা ওদিকে মোড়ে, এই সমস্ত এলাকাতে যেটা হয়েছে সেটা হচ্ছে কুকিরা সেখানে বিভিন্ন ক্যাম্পে গিয়ে তারা আছে ওখানে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে যে সরকার ব্যর্থ, ঠিক আছে, কিন্তু মানুষ তো বুঝতে পারছে যে তাদের লড়াই করানো হচ্ছে, তারা লড়াই করছে, তাদের বাস্তব ভিটে সব কিছু ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদের সন্তানদের মৃত্যুর কবলে ঢলে পড়তে হচ্ছে, বা সন্তানরা এতিম হয়ে যাচ্ছে বা অসহায় হচ্ছে, তাদেরও মৃত্যু ঘটছে। তা এত ঝুঁকি নিয়ে কেন এই লড়াই তারা করছে? কি মনে করলেন আপনি, কি দেখলেন ওখানে? আসলে এই লড়াইকে যখন লড়াই অশান্তি তৈরি করা খুব সোজা, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যদি আজকে বাঁচতে চাও, দুপক্ষকে বোঝানো হয়েছে যে তোমাদের নিজেদের অটোনমির জায়গাটা, শুধু না জমির জায়গাটা পাক্কা করে নিতে হবে, অর্থাৎ যতটা বড় জমি দখল করবে। এবার অনেকে বলছেন এর পিছনে একটা কর্পোরেট আছে, এজেন্ডা আছে গভর্নমেন্টের, সেটা হতে পারে। অনেকে বলছেন সেটা হচ্ছে ধর্মীয় এজেন্ডা। ধর্মীয় এজেন্ডা কিন্তু এইভাবে ওটা, যদিও ওখানে প্রচুর চার্চ পড়েছে, মেইতেই মন্দির পড়েছে, হিন্দু মন্দির পড়েছে, চার্চ পড়ানোর ক্ষেত্রে এমন অবস্থা হয়ে গেছে যে মেইতেই খ্রিস্টান যারা আছে তাদের যে চার্চ, সেরকম একটা না দুটো চার্চ সেটাও পুড়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু ছিটফুট হয়েছে, কিন্তু চার্চ এবং মন্দির কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে ওই সময়টাতে একটা ধর্মীয় জায়গা। কারণ মণিপুরের সমস্ত কুকি তখন খ্রিস্টান হয়ে যাচ্ছে এরকম অবস্থা, যদিও সমস্ত কুকি খ্রিস্টান নয়, মেজরিটি অফ দেম আর খ্রিস্টানস। বাট মেইতেইদের মধ্যে যেমন মেইতেইদের মুসলিম আছে, মেইতেইদের মধ্যে বুদ্ধিস্ট আছে, মেইতেইদের মধ্যে খ্রিস্টানস আছে, কিন্তু মেইতেইদের মধ্যেও গুরু হচ্ছে হিন্দুরা। সেই জন্য এই কাজটা ঘটেছে। কিন্তু মূল যেটা জায়গা সেটা হচ্ছে দুটি জনগোষ্ঠী। একটা হচ্ছে কুকি সম্প্রদায়। কুকি তো কোনো সম্প্রদায় নেই, যেমন পাইতে উইতে এরকম বিভিন্ন জমি, এরকম 9খানা 10খানা এরকম ট্রাইবকে নিয়েই কুকিদের বলা হয়। কুকি শব্দটা মূলত ব্রিটিশদের দেওয়া আর কি এটা। আর মেইতেইরা সেটা যে প্লেন ল্যান্ডে থাকে, মেইতেইদের মধ্যে কিছু গোষ্ঠী আছে, কিন্তু এই দুটোর মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে, এই জায়গাটা এখন দুটো জাতিসত্তার লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে গেছে। এতে কি মনে হয় যে আপনার একেবারে যে কেন্দ্রীয় সরকার একেবারে ব্যর্থ, এখনো পর্যন্ত থামাতে পারছে না, বারবার অস্থিরতার পরিবেশ, ফের পুনরায় এই ঘটনা আবার পুনরায় পুনর্জীবিত হচ্ছে, কি বলবেন? ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোই অপদার্থর মতো কাজ করেছে। চূড়ান্ত অপদার্থতা ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। পরশুদিন ওরা ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে জেলা এলাকাগুলো আছে সেখানে একটা করে আলাদা ফোর্স, মানে সেটা সিআরপি হতে পারে, সেটা মিলিটারি হতে পারে, সেটা আসাম রাইফেলস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তারা এক একটা জেলার দায়িত্বে থাকবেন। এইটা করা এবং তার সাথে আফস্পা লাগু করে দেওয়া, এই আফস্পা লাগু করে দেওয়ার মধ্যে দিয়ে আসলে পুরো মুভমেন্ট, সুতরাং তাদের যে চাহিদা, তাদের যে লড়াই, তাদের যে অ্যাসপিরেশন, সেই সমস্তগুলোকে আসলে মিলিটারি বুটের তলায়
পেশার চেষ্টা হচ্ছে, যেটা হচ্ছে অত্যন্ত রং একটা ডিসিশন, যেটাকে আইন শৃঙ্খলার একটা প্রবলেম বলে দেখানো হচ্ছে। এটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম নয়, এটা হচ্ছে আসলে পলিটিক্যাল প্রবলেম, এবং তাকে পলিটিক্যাল ডায়ালগ ওপেন না করে, পলিটিক্যাল ডায়ালগে দুপক্ষে বা চার পক্ষকে না বসিয়ে এই লড়াইটা কিন্তু থামিয়ে দেওয়া যাবে না এরকমভাবে, যেটা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটোই। এবং সেই জন্যই আমি বলতে বাধ্য হচ্ছি, বলতে খুব খারাপ লাগে, দুটোই চরম অপদার্থতার পরিচয় দিচ্ছে, আর কিচ্ছু না।